আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। যুক্তরাজ্যে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে দেশে ফেরেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অধ্যাপক ইউনূস গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এই সফরে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা গ্রহণ করেন। মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সফরকালে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে টানা ১০ দিনের ছুটি ছিল। গত ৫ জুন থেকে শুরু হওয়া টানা এই ছুটি আজ শেষ হচ্ছে। আগামীকাল রোববার থেকে খুলছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে ঈদ বা বিশেষ দিনে এত লম্বা ছুটি আর পাননি চাকরিজীবীরা। তবে গত ঈদ উল ফিতরেও ৯ দিনের ছুটি ছিল। এবারের লম্বা ছুটিতে চাকরিজীবীরা বাড়ি গিয়ে ঈদ উদযাপনের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছেন। এদিকে ছুটিতে অবকাশ যাপনের জন্য বরাবরের মতো ভ্রমণ পিপাসু নাগরিকেরা দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ঘুরতে এসেছেন। এখন লাখো পর্যটকে মুখর সমুদ্র সৈকত ও বিনোদন কেন্দ্রগুলো। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ছুটিতে অন্তত ৫ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে এসেছেন। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষা উৎসব গতকাল শুরু হয়েছে। সৈকতের শৈবাল পয়েন্টে শহরের বিভিন্ন রাখাইন পল্লী থেকে তরুণ তরুণীরা এ উৎসবে সামিল হন। উৎসবস্থল বসে রাখাইনদের রকমারি খাবারের আয়োজন। সৈকতের ঝাউবিথিতে খানাপিনার আয়োজন শেষে শুরু হয় বৃষ্টিতে ভেজার পর্ব। পাশাপাশি নাচ গানে মেতে ওঠেন তারা। স্থানীয়রা জানান, এই উৎসব এখন রাখাইনদের মধ্যে সীমাবদ্ধ নেই। বেড়াতে আসা পর্যটক ও অন্যান্য ধর্মের লোকজনও এই উৎসবে যোগ দেন। রাখাইন সম্প্রদায়ের নারী নেত্রী মা টিনটিন জানান, প্রায় শতাব্দীকাল ধরে রাখাইন সম্প্রদায় তারুণ্য নির্ভর এই উৎসব চলে ২ মাস ব্যাপী। এ সময় আনন্দ, হাসি আর গানে মেতে ওঠে সবাই। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত সৈকতে সামাজিক এই উৎসব পালন করে থাকে রাখাইন সম্প্রদায়। ২ মাস ধরে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের শৈবাল পয়েন্ট বসে রাখাইন সম্প্রদায়ের মিলন মেলা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি আইসোলেশন রুম ও ফ্লু কর্নার চালু করা হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জনের নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ সন্দেহভাজন ব্যক্তিদের আলাদা রাখার জন্য আইসোলেশন রুম এবং জ্বর, সর্দি, কাশির উপসর্গ নিয়ে আগত রোগীদের আলাদা করে পরীক্ষা নিরীক্ষার সুবিধার্থে ফ্লু কর্নারের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা চালুর ফলে সাধারণ রোগীদের সঙ্গে করোনা উপসর্গ থাকা রোগীদের সংস্পর্শ কমবে এবং সংক্রমণের ঝুঁকিও থাকবে না। এদিকে করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজনে চিকিৎসা সহায়তা নিতে আহ্বান জানান তিনি। সমুদ্রপথে মিয়ানমারের রাখাইনে পাচারকালে ২৯১ বস্তা ইউরিয়া সার, ৯,০৭২ পিস কোমল পানীয় টাইগারের বোতল জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল কক্সবাজার শহরের নাজিরাট টেক সংলগ্ন সমুদ্র উপকূলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা করে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় আটক পাচারকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। জব্দকৃত মালামাল কক্সবাজার কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:36। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:09। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12:22, চলবে সন্ধ্যা 6:50 পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6:50, চলবে রাত 12:34 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 12:34, চলবে আগামীকাল সকাল 6:44 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।